ইবনে আব্বাস সেদিন বুঝতে পেরেছিলেন যে হয়তোবা বদলি সাহাবীদেরকে আমার ব্যাপারে হযরত ওমর কিছু দেখাবেন, আশ্চর্য কিছু বিষয় দেখাবেন, এজন্যই তাদেরকে আজকে বিশেষ করে ডাকা হয়েছে। তিনি ওই বৈঠকে সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটি তেলাওয়াত করলেন আর বদলি সাহাবীদেরকে বললেন এই সূরার ব্যাপারে, এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন তোমরা একটু আমাকে ব্যাখ্যা আমাকে বলো দেখি। তখন সাহাবীরা বলেছিলেন এখানে আল্লাহ তাআলা আল্লাহর সাহায্যের কথা বলেছেন, বিজয়ের কথা বলেছেন, মানুষ মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলামের ভেতরে দ্বীনের ভেতরে প্রবেশ করবে, তাসবিহ তাহলিলের কথা বলেছেন, ইস্তিগফারের কথা বলেছেন, এইগুলোই তো বলেছেন। এরপরে সর্বশেষ ছোট্ট বাচ্চা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বললেন তোমার মতামত কি, তুমি কি বলো এই সূরার ব্যাপারে, এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নবীজির ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى في موضع آخر ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র সফর মাসের প্রথম জুমায় পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সাজিরিন আমি কোরআন কারীম থেকে সূরাতুন নাসর খুতবার ভেতরে পাঠ করেছি এই সূরাতে আল্লাহ তাআলা 3টি আয়াত নাজিল করেছেন কোরআন কারীমের ভেতরে শুধুমাত্র 3টি সূরা রয়েছে যেই 3 সূরার ভেতরে 3 আয়াত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন আর 2টি সূরা হচ্ছে সূরাতুল আসর আর সূরাতুল কাউসার সূরাতুল আসর কাউসার এবং সূরাতুল নাসর এই 3 সূরার ভেতরে আল্লাহ তাআলা 3টি করে আয়াত নাজিল করেছেন 3টি আয়াতই পূর্ণ সূরা এই সূরাটি সূরাতুন নাসর মাদানী জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজি যখন মদিনা থেকে হজ করার উদ্দেশ্যে মক্কায় এসেছিলেন যখন তিনি মিনায় অবস্থান করতেছিলেন সে সময় এই সূরা নাসর নাজিল হয় এই সূরা নাসর নাজিল হওয়ার পরেই নবীজি কিন্তু বিদায় হজের ভাষণও দিয়েছিলেন এই সূরাটি নাজিল হওয়ার পরে নবীজি বুঝতে পেরেছিলেন যে আমার দুনিয়ার যে হায়াত এটা আর বেশি দিন বাকি নেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই সূরাটি কোরআন কারীমের সর্বশেষ নাজিলকৃত পরিপূর্ণ সূরা এই সূরার পরেও কিছু আয়াত নাজিল হয়েছে কিন্তু পরিপূর্ণ সূরা আর নাজিল হয়নি সূরাতুন নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটি পরিপূর্ণ সূরা সর্বশেষ নাজিল হয়েছে এই সূরার 2টি নাম একটি নাম হচ্ছে সূরাতুন নাসরি মানে সাহায্যের সূরা সাহায্য সহযোগিতা এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওদীর মানে বিদায় দানকারী সূরা এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে নবীজিকে বুঝিয়ে দিয়েছেন যে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আপনার হায়াত আর বেশি দিন বাকি নেই এই সূরা দিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করে দিয়েছেন আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না এজন্য এই সূরাকে সূরাতুত তাওদীর বিদায় দানকারী সূরা বলা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে তিনি বদরি সাহাবী যে সকল সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি ওই সমস্ত মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতেন দ্বীনি বিষয়ে আলোচনা করতেন আলোচনার সময় বৈঠকের সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট্ট বাচ্চা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশুকে তিনি পাশে বসে রাখতেন আলোচনার সময় তখন বদরি সাহাবীদের মধ্যে অনেকেই এটা মন খারাপ করত
যে এরা ছোটো বাচ্চা হজরত ওমরের পাশে বসে থাকবে, এটা কেমন কথা? এরকম বাচ্চা তো আমাদেরও আছে। হজরত ওমর তো তাদেরকে বসান না। একটা হিংসা, মানে একটা ভালো দৃষ্টিতে ওনারা দেখলেন না। এটা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন। এবং কিছু সাহাবী স্পষ্ট বলে দিয়েছেন, আপনি কেন এই বাচ্চাকে পাশে বসান? কিছুদিন পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবীদেরকে ডাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোটো বাচ্চা, ওনাকেও তিনি পাশে ডেকে নিলেন। ইবনে আব্বাস সেদিন বুঝতে পেরেছিলেন যে হয়তোবা বদরি সাহাবীদেরকে আমার ব্যাপারে হজরত ওমর কিছু দেখাবেন, আশ্চর্য কিছু বিষয় দেখাবেন। এজন্যই তাদেরকে আজকে বিশেষ করে ডাকা হয়েছে। তিনি ওই বৈঠকে সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটি তেলাওয়াত করলেন। আর বদরি সাহাবীদেরকে বললেন, এই সূরার ব্যাপারে, এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন তোমরা একটু আমাকে ব্যাখ্যা আমাকে বলো দেখি। তখন সাহাবীরা বলেছিলেন, এখানে আল্লাহ তাআলা আল্লাহর সাহায্যের কথা বলেছেন, বিজয়ের কথা বলেছেন, মানুষ মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলামের ভেতরে, দিনের ভেতরে প্রবেশ করবে, তাসবিহ তাহলিলের কথা বলেছেন, ইস্তিগফারের কথা বলেছেন, এগুলোই তো বলেছেন। এরপরে সর্বশেষ ছোট্ট বাচ্চা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বললেন, তোমার মতামত কি, তুমি কি বলো এই সূরার ব্যাপারে? এই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নবীজির ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললেন যে আমিও এটাই বুঝেছি তুমি যেটা বলেছো। ছোট্ট বাচ্চা, কিন্তু সে কোরআন সম্পর্কে, কোরআনের সূরা সম্পর্কে অগাধ জ্ঞান রাখে, বুদ্ধি রাখে। তিনি বদরি সাহাবীদেরকে বুঝালেন, এই ইবনে আব্বাসকে আমি আমার পাশে কেন বসাই? সে ছোট্ট বাচ্চা হলেও অনেক জ্ঞান রাখে, দ্বীনি বিষয়ে অনেক ইলম তার ভেতরে রয়েছে, যোগ্যতা রয়েছে। সে একদিন বড় মুহাদ্দিস, মুফাসসির হবে, কোরআন এবং হাদিসের বড় একজন আলেম হবে। আমি বুঝতে পেরে তাকে আমার পাশে বসাই। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুত তাওদীর, মানে এই সূরার ভিতরে নবীজির ওফাতের নিকটবর্তী হওয়ার সময় আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, আপনার হায়াত আর বেশি দিন বাকি নাই, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই সূরার ফজিলত, আমরা অনেক সূরার ফজিলত শুনেছি যে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে কোরআনে কারিমের 3 অংশের 1 অংশ তেলাওয়াত করা হয়। অর্থাৎ 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে সেই সমপরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। 3 বার তেলাওয়াত করলে কোরআনে কারিম 1 খতম তেলাওয়াত করার সওয়াব হয়। সূরা নাসরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটি তোমরা একবার তেলাওয়াত করো, কোরআনে কারিমের 4 অংশের 1 অংশ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতুন নাসর ইযা জা এই সূরাটি 4 বার তেলাওয়াত করলে, কোরআনে কারিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নবীজিকে বলেন, যখন আল্লাহর সাহায্য আর বিজয় চলে আসবে, ওয়ারাআইতান নাসা, তখন আপনি মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে দিনের ভেতরে, আল্লাহর দিনের ভেতরে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। সুতরাং সে সময় আপনি আপনার রবের প্রশংসার সহিত কৃতজ্ঞতামূলক তাসবিহ পাঠ করবেন, গুণ কীর্তন প্রকাশ করবেন, আল্লাহর মহিমা পবিত্রতা ঘোষণা করবেন। ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী।
প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। নাসরুল্লাহ বলতে এখানে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তের যে প্রস্তুতিগুলো রয়েছে, যেগুলোর দরকার, যে কোনো একটা যুদ্ধে যদি জয়লাভ করতে হয় তাহলে সেই যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয়। সাপোজ ধরুন ইরান ইসরায়েলে হামলা করার পরিকল্পনা করছে প্রতিশোধ নেওয়ার জন্য, তো সে হামলা কবে করবে? প্রস্তুতি গ্রহণ করার পরে। প্রস্তুতি ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া তারা সফলভাবে ইসরায়েলে হামলা করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। প্রস্তুতির প্রয়োজন রয়েছে। চূড়ান্ত বিজয়ের পূর্বে যত প্রকার প্রস্তুতির প্রয়োজন, সামানার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, ঘোড়া অস্ত্রের প্রয়োজন, সমস্ত প্রস্তুতি গ্রহণ করার যত প্রকার সাহায্য সহযোগিতা লাগে এটা আল্লাহ তাআলা করবেন চূড়ান্ত বিজয়ের আগে। সেটাকে বলা হয় নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। এরপরে আল্লাহ তাআলা বলেন আল ফাতহু, আর যখন বিজয় চলে আসবে। বিজয় মানে এখানে সব মুফাসসিরিন কিরামদের মতে মক্কা বিজয়কে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের মুসলমানদের চূড়ান্ত বিজয় সাধিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, জুলুমের শিকার হলেন, সাহাবীদের উপরে জুলুম করা হয়, জুলুম অত্যাচার সহ্য করতে না পারে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে নবীজি মদিনা সনদ প্রণয়ন করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে নবীজির মদিনা সনদ। সে সনদে অনেক ধারা, সুন্দর সুন্দর ধারা ছিল, যে ধারাগুলো মেনে চললে সকল ধর্মের মানুষেরা, সংখ্যাগরিষ্ঠ হোক সংখ্যালঘু হোক, সকল ধর্মের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে। এমন কিছু ধারা দিয়ে নবীজি মদিনা সনদ প্রণয়ন করলেন। এরপরে 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংগঠিত হয়। এরপরে 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ সংগঠিত হয়। এরপরে খন্দকের যুদ্ধ হয় 627 খ্রিস্টাব্দে। হুদাইবিয়ার সন্ধি হয় 628 খ্রিস্টাব্দে। নবীজি যখন হজ আদায় করার নিয়তে গেলেন, মক্কাতে যাওয়ার পূর্বেই, বাইতুল্লাহতে যাওয়ার পূর্বেই তিনি বাধাগ্রস্ত হলেন। তেনাকে বাধা প্রদান করা হলো। মক্কার কাফির বেঈমানরা বাধা দিলেন, হজ করতে দিবেন না। তখন নবীজি হুদাইবিয়া নামক জায়গাতে গিয়ে শিবির স্থাপন করলেন। সেখানে সন্ধি করা হলো কুরাইশ গোত্রের লোকদের সাথে। সন্ধির ভেতরে অনেকগুলি ধারা ছিল। সেই ধারাগুলো যদি আমরা পড়ি এবং বুঝি, সেগুলো পড়ে মনে হয় যে সবগুলো ধারা, সবগুলো পয়েন্ট এগুলো ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, এগুলো মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে। একটা পয়েন্ট ছিল কি, যদি কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় নেয় তাহলে মদিনাবাসী কুরাইশ নেতারা যদি চায় তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। পক্ষান্তরে মদিনাবাসীর যদি কোনো মুসলমান কোনো লোক মক্কায় গিয়ে আশ্রয় নেয়, মক্কার কাফির বেঈমানরা কুরাইশরা মদিনাবাসীকে, মুসলমানদেরকে ফেরত দিতে বাধ্য থাকবে না। এই পয়েন্টটা মনে হচ্ছে আমাদের কাছে যে এটা ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে গেল, কিন্তু না, নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু ইলম দিয়েছিলেন, এমন কিছু জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞানের মাধ্যমে নবীজি হুদাইবিয়ার যে সন্ধি ধারা প্রণয়ন করলেন, তাদের সাথে চুক্তি করলেন, সন্ধি করলেন। 2 বছরের মাথায় যখন উনি সন্ধি করলেন, তখন সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 1400। কতশো? 1400 সাহাবীদের সংখ্যা ছিল। মাত্র 2 বছরের মাথায়, মাত্র 2 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা দাঁড়ালো শুধুমাত্র এই হুদাইবিয়ার সন্ধির কারণে 10,000 সাহাবীতে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। 1400 থেকে 10,000 সাহাবী হলো। কেন? এই হুদাইবিয়ার সন্ধির কারণে। এর ভেতরে কি নিহিত রয়েছে, মুসলমানদের জন্য কি কল্যাণ নিহিত রয়েছে, এটা আল্লাহ তাআলাই ভালো জেনেছিলেন। নবীজিকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল ফাতাহ শুরুতেই বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই আয়াতের ভেতরে এই বিজয় মানে হুদাইবিয়ার সন্ধির বিজয়। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানদের যে
সংখ্যা বৃদ্ধি হয়েছিল, মুসলমানদের শক্তি বৃদ্ধি পেয়েছিল, সেই বিজয়কে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলে দিয়েছেন। এরপরে 628 খ্রিস্টাব্দে আপনার খাইবার যুদ্ধ সংগঠিত হয়, মুতার যুদ্ধ হয় 629 খ্রিস্টাব্দে, আর 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। নবীজি প্রস্তুতি নিয়ে সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন হজ করার উদ্দেশ্যে। সে সময় মুসলমানদের এত সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, মুসলমানদের ইমানদারদের প্রস্তুতি দেখে মক্কার কাফের বেঈমানরা তারা ভয় পেয়ে গিয়েছিল। আবু সুফিয়ান সে সময় ইসলাম গ্রহণ করেছিল। যখন মক্কায় ওনারা প্রবেশ করলেন, সে সময় কাফের বেঈমানদের বড় বড় লিডার যারা 8 বছর পূর্বে যখন নবীজি মক্কায় ছিলেন, সে সময় তারা নবীজির উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, সাহাবীদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা বিজয় দিলেন, তখন বিনা যুদ্ধে, ছোটোখাটো কোনো প্রতিরোধ তাদেরকে করতে হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো যুদ্ধ করতে হয়নি, জিহাদ করতে হয়নি, বরঞ্চ ধরা যায় বিনা যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার বিজয় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মক্কায় ঢুকে কিছু কিছু সাহাবী বললেন যে আজকে হচ্ছে কচু কাটার দিন, প্রতিশোধের দিন, আজকে আমরা কাফের বেঈমান কুরাইশ বংশের বড় বড় লিডারদেরকে কচু কাটা করব। নবীজি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী এইভাবে বলে, আজকে নাকি কচু কাটার দিন, এদেরকে কতল করার দিন। নবীজি বললেন যে না, ইয়াউমাল মারহামা, আজকে হচ্ছে অনুগ্রহ প্রদর্শনের দিন। সুবহানাল্লাহ। কাউকে আঘাত করো না। নবীজি সাধারণ ঘোষণা করলেন, ক্ষমা ঘোষণা করলেন। নবীজি কি বললেন? যারা অস্ত্র ত্যাগ করবে, অস্ত্র বর্জন করবে, তারা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরের ভেতরে প্রবেশ করে থাকবে, অবস্থান করবে, তারাও নিরাপদ। যারা বাইতুল্লাহতে প্রবেশ করবে, তারাও নিরাপদ। এভাবে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তবে ইকরামা ইবনে আবু জেহেল সহ 11 জন পুরুষের নাম নবীজি বলেছিলেন, এবং 6 জন নারীর কথা তিনি বলেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী সহ 11 জন পুরুষ এবং 6 জন নারী, এদের নাম নবীজি বলেছেন, এদেরকে যেখানেই পাবে সেখানেই এদেরকে হত্যা করতে হবে, এদের কোনো ছাড় নেই। এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে অর্ডার। আর বাকি যারা রয়েছে এরা সকলে নিরাপদে থাকবে। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। নবীজি বললেন, ও মক্কার কুরাইশরা, মক্কার মানুষেরা, আজকে আমাদের বিজয় হয়েছে, আমরা মক্কায় এসেছি, তোমরা আমার ব্যাপারে কি মনে করো, আমি তোমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করব। তখন তারা বলেছিল, আমরা তো জানি আপনি হচ্ছে দয়ালু, আপনি রহম প্রদর্শন করবেন। নবীজি বললেন, হ্যাঁ, আমি এটি সিদ্ধান্ত নিয়েছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যা বলেছিল, ইউসুফ আলাইহিস সালামের উপরে ভাইরা কি জুলুম করেনি? কূপের মধ্যে নিক্ষেপ করেনি? অনেক জুলুম করেছে তাকে মারার জন্য, হত্যা করার জন্য। যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে সাক্ষাৎ হলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা অনেক দয়ালু, অনেক রহমওয়ালা, তিনি ক্ষমা করে দিলেন ভাইদেরকে। আমি এই যে সূরার ঘটনা, মক্কা বিজয়ের ঘটনা, নবীজি এখানে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকে নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আমরা কি পারি না মানুষদেরকে ক্ষমা করতে? আমাদেরকে ক্ষমা করতে হবে। যে অপরাধগুলো করেছি, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, যেগুলো মাফ করার মতো, সেগুলো আমরা নিজের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে আমরা ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাহলে দেখা যাবে আমাদের যতটুকু ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যেগুলো মাফ করার মতো নয়, যেগুলো মাফ করতে পারছেন না, সেগুলো আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের বাংলাদেশের প্রচলিত আইন রয়েছে, আপনি আইনের আশ্রয় গ্রহণ করবেন, সেখানে নালিশ দিবেন আদালতে, তারা বিচার করবে, আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। নবীজিকে এই জন্য বলা হলো, আল্লাহ তাআলা বললেন,
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আপনি যখন দেখবেন যে আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য এসেছে, তখন মানুষদেরকে দেখবেন তারা দলে দলে ইসলামের ভেতরে, দিনের ভেতরে, আল্লাহর দিনের ভেতরে তারা প্রবেশ করছে। তখন আপনি কি করবেন? যখন আমি বিজয় দান করব তখন কি করবেন? আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। সে সময় আপনি আপনার রবের প্রশংসার সহিত আপনার রবের পবিত্রতা বর্ণনা করবেন। কি করবেন? পবিত্রতা বর্ণনা করবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যে সালাতি আদায় করতেন, যে নামাজই আদায় করতেন, সেই নামাজের রুকু এবং সাজদার ভিতরে নবীজি বলতেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমার রব, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসার সহিত, আল্লাহুম্মা গফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। উনি নামাজের মধ্যে এই দোয়াটি পড়তেন রুকু এবং সাজদাতে, যখন বিজয় আল্লাহ তাআলা দিলেন। এরপরে নবীজিকে বলা হলো ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। এখানে প্রশ্ন করতে পারেন যে নবীজির কি কোনো গুনাহ ছিল যে উনি ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে? প্রশ্ন হতে পারে অনেকের। নবীজির তো আগেরও কোনো গুনাহ ছিল না, পরেরও কোনো গুনাহ ছিল না,